হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, আকাশ 85,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং পায়েল 1,02,000 টাকা দিয়ে তার সাথে যোগ দেয়। যদি 1 বছর শেষে লাভকে 1:1 অনুপাতে ভাগ করা হয়, তাহলে কি বলছে? তাহলে কত মাস পর পায়েল আকাশের সাথে যোগদান করেছিল তা বার করতে বলেছে। দেখো, আকাশ 85,000 টাকা দিয়ে শুরু করেছিল, তাই নিশ্চয়ই এর টাকাটা পুরো 12 মাস কেটেছে। ঠিক আছে, ইস টু পায়েল 1,02,000 টাকা নিয়ে এসেছিল। ঠিক আছে, এই টাকাটা কত মাসের জন্য কেটে যায় আমরা জানি না, তাহলে ধরলাম n/x। তাহলে এই দুটো কি, এদের প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে এখান থেকে যদি আমরা রেশিও বার করে দেখবো, তিনটে শূন্য কাটা, তিনটে শূন্য কাটা, যদি আমরা 17 দিয়ে কাটি, 5×17=85, 17 দিয়ে কাটলে 6×17=102, 6 দিয়ে কাটলে 2, মানে আমার রেশিও দাঁড়াচ্ছে 10:x। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 10/x। এটা সমান সমান, দেখো আমাদের বলছে প্রফিট শেয়ারিং রেশিও 1 বছর পরে 1:1, মানে 1/1। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা বার করতে পারি। এক্স এর মান সমান হয়ে যাচ্ছে আমার 10, মানে কি, এই হচ্ছে 10 মাস। মানে এই যে পাইলের টাকাটা যেটা আমরা এক্স ধরলাম, সেটা 10 মাস খেটেছে। কিন্তু আমাদের কোশ্চেনে কি জানতে চেয়েছে? আমাদের বলছে কত মাস পর পায়েল আকাশের সাথে যোগদান করেছে। তাই 1 বছরের মধ্যে, অর্থাৎ 12 মাসের মধ্যে যদি 10 মাস পায়েলের টাকা খাটে, তাহলে নিশ্চয়ই 2 মাস পর পায়েল এই আকাশের সাথে যোগদান করেছে। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2 মাস। 2 মাস পর পায়েল আকাশের সাথে যোগদান করেছে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 7 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। বুঝলে তারা একসাথে কাজ শুরু করলো এবং 5 দিন পর 2জন লোক চলে যায়। বলছে বাকি লোকেরা কত দিনে কাজটি সম্পূর্ণ করে বার করতে বলেছে। দেখো, মোট কাজ কত ছিল? 7 জন লোকের মোট 12 দিনের কাজ ছিল। এটা মোট কাজ। এবার বলছে তারা একসাথে কাজ শুরু করে দিয়েছে এবং কি হচ্ছে, 5 দিন পর 2জন চলে যাচ্ছে। তাই নিশ্চয়ই 5 দিনে সবাই কাজ করেছে। তাহলে 5 দিন যদি কাজ করে, নিশ্চয়ই আর 7 দিনের কাজ বাকি আছে। ঠিক আছে, এই 7 জনেরই আর 7 দিনের কাজ মোট বাকি আছে। ঠিক আছে, কিন্তু আমরা তাও দেখতে পাচ্ছি তার মধ্যে আবার 2জন চলে যাচ্ছে। তাই 7 জনের মধ্যে যদি 2জন চলে যায়, তাই নিশ্চয়ই আর 5জন বাকি থাকে। ঠিক আছে, এই বাকি আছে আমার মোট 7 জনের 7 দিনের কাজ, তার মধ্যে 2জন চলে যাচ্ছে, থাকছে আর 5জন। এই 5জন বাকি কাজটা কত দিনে করবে সেটা আমার বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে ডি মান বার করো। তোমরা কাটি, দেখো ডিটা পাশে রাখো, 7×7=49 / 5 থাকছে, 5 দিয়ে ভাগ করে দাও, 5×9=45 থাকছে 4, 4/5। এত দিনে কাজটা শেষ করতে পারবে। ঠিক আছে, অপশান দেখো, এটা ডি, এখানে ডিটা হয়ে যাবে, কারণ এটা এইভাবে লেখা আছে 9 পূর্ণ, এটা 4/5 হবে। ঠিক আছে, এটা একসঙ্গে মিশে গেছে, মাঝখানে স্পেস হবে। ঠিক আছে, 9 পূর্ণ 4/5 দিনে মানে কাজটা পুরো শেষ হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজের 7/10 কাজ 15 দিনে করে। বলছে সে বাকি কাজটি বি এর সাহায্য নিয়ে 4 দিনে শেষ করে। বলছে পুরো কাজটা এ আর বি একসাথে করলে কতদিনের সময় লাগবে তা আমাদের বার করতে বলেছে। দেখো, আমরা ধরে নিলাম মোট কাজ 1 অংশ। ঠিক আছে, এর থেকে বলছে এ একা করছে কত, 7/10 কাজ 15 দিনে করছে। তাহলে কাজ বাকি থাকছে কত? যদি আমরা 1 থেকে 7/10 বিয়োগ করি, তাহলে আমরা দেখবো বাকি থাকবে 3/10 কাজ বাকি থাকবে। ঠিক আছে, এই বাকি অংশ কাজ বলছে, দেখো বলছে বি এর সাহায্য নিয়ে এ 4 দিনে শেষ করছে, মানে এ আর বি একসঙ্গে কাজ করছে। তাহলে এ আর বি মিলে এই 3/10 কাজ করতে নিশ্চয়ই 4 দিন সময় নিচ্ছে। আমাকে কোশ্চেনে বার করতে যদি বলেছে যদি এ আর বি একসাথে কাজ করতো, তাহলে মোট কাজটা শেষ করতে কত সময় লাগতো? মোট কাজ কত? 1 অংশ কাজ। আমরা দেখতে পাচ্ছি এ আর বি মিলে 3/10 কাজ 4 দিনে করছে। তাহলে 1 অংশ কাজ কদিনে করবে সেটা বার করতে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে ইজিক্যাল টু কী হয়ে যাবে, 4/3/10 আছে, মানে উল্টে যাবে, এখানে 10/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 4×10=40/3। 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, 3×3=39, থাকছে 1/3, এত দিন। ঠিক আছে, তাহলে এ আর বি একসঙ্গে কাজ করলে কাজটা 13 পূর্ণ 1/3 দিনে শেষ হয়ে যাবে। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 25 মিটার ইন্টু 15 মিটার, মানে 25 মিটার দৈর্ঘ্য আর 15 মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠের মাঝখানে বলছে 2 মিটার চওড়া দুটি উলম্ব রাস্তা বাদে অবশিষ্ট মাঠে ঘাস গজিয়েছে। বলছে তাহলে যে জায়গায় ঘাস গজিয়েছে তার ক্ষেত্রফল কত বার করতে। ভালো কোশ্চেন আছে। দেখো, একটা আয়তাকার মাঠ মনে করো, এটা আয়তাকার মাঠ, এর দৈর্ঘ্য বলছে 25 মিটার আর প্রস্থ কত, প্রস্থ 15 মিটার। এর মাঝখান দিয়ে বলছে 2 মিটার চওড়া দুটো উলম্ব রাস্তা গেছে। কেমন হবে? দেখো, এইভাবে একটা গেছে 2 মিটার চওড়া, আর এইভাবে একটা গেছে। এই রাস্তা বাদ দিয়ে বলছে বাকি অংশে ঘাস গজিয়েছে, মানে যে বাকি যে অংশগুলো আছে এইখানে এখানে 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 ঘাস গজিয়েছে। তাহলে আমি বাকি অংশের বলছে ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে আমরা এই টোটাল ক্ষেত্র মানে আয়তকার মাঠটার ক্ষেত্রফল থেকে যদি রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয়ই মাঠের ক্ষেত্রফল পেয়ে যাবো। কিন্তু এটা বার করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো, আমরা প্রথমে পুরো আয়তকার মাঠটার ক্ষেত্রফল বার করি। তাহলে এরিয়া ইজিক্যাল টু আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 25 × 15, 25 × 15 এই ক্ষেত্রফল। তাহলে 25 × 15 করলে কত হয়? আমাদের হয় হচ্ছে 375 বর্গ মিটার। ঠিক আছে, পুরো আয়তকার মাঠটার ক্ষেত্রফল। এবার আমাদের কী করতে হবে? এবার আমাদের রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। দেখো রাস্তাটা কি, 2 মিটার চওড়া, ঠিক আছে, এটাও 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া। তাহলে এবার যদি রাস্তার ক্ষেত্রফল বার করতে, তাহলে রোডের ক্ষেত্রফল বার করি, আর রো এডি। তাহলে কী করতে হবে? দুটো রাস্তা আছে, একটা দেখো কত, একটা দৈর্ঘ্য এটি পুরোটা, তাহলে এই পুরোটা সমান সমান আমরা কী বলতে পারি, 25। তাহলে 25 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ কত হবে এখানে, প্রস্থ হিসাবে 2 মিটার, ঠিক আছে, এই 2 মিটার আছে। এইগুলো একটা রাস্তা, প্লাস আরেকটা রাস্তা কত হবে, দেখো এটা এইভাবে আছে, তো দৈর্ঘ্য কত হবে, এটা যদি 15 হয়, এটা নিশ্চয়ই 15 হবে। তাহলে এটা 15 ইন্টু প্রস্থ কত হবে, 2 মিটার, এইটুকু 2 মিটার ইন্টু 2। এইবার একটা জিনিস দেখো, এই যখন আমরা দৈর্ঘ্য প্রস্থ দুটো নিলাম তখন মাঝখানে এই যে অংশটা আছে, এই যে অংশটুকু আছে এটা দুবার নেওয়া হয়ে গেছে। তাহলে এটা আমাকে একবার বাদ দিতে হবে। তা এটা আমার দেখতে কেমন লাগছে, এটা দেখতে দেখো এবং একটা বর্গক্ষেত্রের মতো লাগছে। এই বর্গক্ষেত্রে কি, চারিদিকে বাহুর দৈর্ঘ্য দেখো এই 2 মিটার করে আছে, এখানে 2 মিটার আছে, তাহলে এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, 2 মিটার। তা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হয়, তার স্কোয়ার। ঠিক আছে, মানে 2 × 2 = 4 মিটার। তাহলে এখান থেকে আমার 4 মিটার বাদ দিতে হবে, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এখানে থাকছে 25 × 50 প্লাস 15 × 30 মাইনাস 4। তাহলে 50 আর 30 কত হয়, 80, 80 থেকে 4 বিয়োগ করলে হয় 76 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। তাহলে আবার শুধু ওই ঘাস গজিয়ে সেই রোজার ক্ষেত্রফল বার করতে গেলে এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 375 মাইনাস 76, সরি 75 হবে, এটা মাইনাস 76 কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াবে হচ্ছে 299 বর্গমিটার। ঠিক আছে, বুঝতে পারলে? অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 6200 টাকা সরল সুদের হারে 4 বছরে 9176 টাকা হয়। যদি সুদের হার 3% বৃদ্ধি পায় তাহলে অর্থের পরিমাণ কত হয় বার করতে বলেছে। দেখো, আমাকে একটা নির্দিষ্ট সুদের হারে 4 বছরে এই 6200 টাকা সুদ আসলে মিলে বলছে 9162 টাকা, মানে 76 টাকায় পরিণত হয়ে গেছে। আমার জানতে চাই যে সুদের হার যদি 3%-এর বেশি হতো এই 6200 টাকার উপরে তাহলে কত মোট হতো। তা আমি অলরেডি একটা অ্যামাউন্ট পেয়ে গেছি 9176, একটা নির্দিষ্ট সুদের হারে। তাহলে বাকি এই 3% হারে যদি বের করে নিই তাহলে নিশ্চয়ই আমার পুরো অ্যান্সারটা পেয়ে যাবো। তা দেখো, তাহলে আই ইজিক্যাল টু এখান থেকে 6200, আর ইজিক্যাল টু 3% আর টাইম ইজিক্যাল টু 4%। এটা বার করি, করে এর সঙ্গে যোগ করি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 3 × 4 = 12, 12 ইন্টু 2 × 24, 2 হাতে 2, 6 × 72 দিয়ে 74। তাহলে 3% বেশি হলে 4 বছরে এই 6200 মানে 6200 উপরে কত সুদ হতো, 744 টাকা সুদ হতো। আর অলরেডি আমরা 4 বছরে একটা নির্দিষ্ট সুদে এত টাকা পেয়েছি, তাহলে এর সঙ্গে এটা যোগ করে দাও। তাহলে কত হচ্ছে, 6 আছে 10 শূন্য থেকে 1, 7 4 11 12 2 থেকে 1, 7 2 9 হয়ে যাবে, 9 9
20। অর্থের পরিমাণ হতো 9,920 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি শহরের জনসংখ্যা হচ্ছে 15,000। যদি পুরুষের সংখ্যা 8% এবং মহিলাদের সংখ্যা 10% বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা হয় কত বলছে? 16,300। তাহলে মহিলাদের সংখ্যা কত বার করতে বলেছে। দেখো, মহিলা অর্থাৎ ফিমেল ইস টু মেল করি না, আগে মেল আছে তো মেল ইস টু ফিমেল করি। মেল ইস টু ফিমেল দেখো কত বাড়ছে, বলছে হচ্ছে 8% আর 10%। ঠিক আছে, দেখো পুরুষ আর মহিলা কত বাড়ছে, মেল আর ফিমেল একজনে 8% বাড়ছে, একজনে 10% বাড়ছে। আর তাহলে এদের মোটের উপর একটা নিশ্চয়ই পার্সেন্টেজ বাড়ছে। কি করে দেখো, আগে ছিল 1500, এখন বাড়ছে বেড়ে হচ্ছে 15,000, এখন হচ্ছে বেড়ে হচ্ছে 16,300। তাহলে মোট কত বাড়ছে, নিশ্চয়ই 1,300 বাড়ছে। ঠিক আছে, কতর ওপরে? 15,000-এর ওপরে। 15,000-এর ওপরে 1,300 লোক বেড়ে যাচ্ছে, তাহলে পার্সেন্টেজে কত বাড়ছে? এটা মোটের ওপর বাড়ছে। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তা থাকছে কত? যদি আরও কাটি, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 6 30, মানে থাকছে হচ্ছে 26/3% মোটের ওপরে বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে মাঝখানে লেখো 26/3। এটাকে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো। এখানে যদি 3 তুলতে যাও তাহলে দেখো সব দিকে যদি 3 দিয়ে গুণ করে দাও, এখান থেকে 3 দিয়ে গুণ করো, এখানে এর সঙ্গে 3 দিয়ে গুণ করো, এর সঙ্গে 3 দিয়ে গুণ করো, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে কি থাকছে, 3 8 আমাদের হয়ে যাবে 24, 3 10 কে 30, এখানে হয়ে যাবে কেটে কেটে যাবে 26 থাকবে। এবার অ্যাপ্লাই করো, যদি বিয়োগ করি থাকে 4 2, মানে আমার রেশিও দাঁড়াবে হচ্ছে 2:1 এর। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে কি, তাহলে শহরে মহিলাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে, মানে ওই যে 15,000 ছিল, যে 15,000 প্রথমে ছিল, এখানে মহিলাদের সংখ্যা কত বার করতে বলেছে। তো মহিলা কত পেলো, এটা মেল ইস টু ফিমেল, তো ফিমেল মানে এখানে আমরা 1 পাচ্ছি, ইন্টু 1 ডিভাইড বাই অনুপাতের যোগফল 2 এর আগে 3, 3 দিয়ে কাটলে 3 5 15, মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 5,000। বোঝা গেল? তাহলে শহরে মহিলাদের সংখ্যা হচ্ছে 5,000। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সর্বনিম্ন সংখ্যা যাকে 35, 45 এবং 55 দ্বারা ভাগ করলে যথাক্রমে 18, 28 এবং 38 অবশিষ্ট থাকবে তা আমাদের বার করতে বলেছে। সেই সংখ্যাটা কত? দেখো, আমরা অবশিষ্টগুলো তো বের করে দিই, বিয়োগ করে দিই, কত বেরাচ্ছে? 35 থেকে যদি 18 বিয়োগ করি আমাদের আসবে 17। যদি 45 থেকে 28 বিয়োগ করি আমাদের আসবে 17। যদি 55 থেকে 38 বিয়োগ করি দেখো আমাদের আসবে 17। মানে আমরা দেখছি যে বিয়োগফলগুলো সেম আসছে। তাহলে আমরা এই তিনটে সংখ্যার লসাগু, যেহেতু সর্বনিম্ন বলেছে লসাগু বার করি, তার থেকে আমরা কি করবো, 17 বিয়োগ করে দেবো, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 35, 45 আর কত 55, লসাগু বার করো। দেখো 5 দিয়ে দাও, 5 7 35, 5 9 45, 5 11 55। আর যাচ্ছে কি? আর যাচ্ছে না। তাহলে কি থাকছে, 5 7 35, আর এখানে 9 11 99, তাই 99 ইন্টু 35 করো, কত বেরোচ্ছে দেখো, 5 নং 45-এর 5, আর দেখছে 4, 5 নং 45-এর 4 49, 3 নং 27-এর 7, আর দেখে 2, 3 নং 27 আর 2 29, কত হচ্ছে 5, 57 16 6 থেকে 1, 10 4 14 4 থেকে 1 3, মানে আমার অ্যান্সার আসছে, এলসিএম আসছে 3465। এবার এর থেকে আমার এই ভাগশেষটা বিয়োগ করে দিতে হবে, -17 করে দাও, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। কত হচ্ছে 7 আর 8 15, হয় থেকে 1, 2 আর 4 6, হচ্ছে 4 3, 3448। এই সংখ্যাটা হচ্ছে যেটা সর্বনিম্ন সংখ্যা, যেটা কিনা 35, 45 এবং 55 দ্বারা ভাগ করলে এই ভাগশেষগুলো আসবে। ঠিক আছে, 3448 অপশান এতে আছে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল?
চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, পাইপ এ একা 8 ঘন্টা একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। বলছে পাইপ বি একা এটি 6 ঘন্টায় পূরণ করতে পারে। ঠিক আছে, যদি উভয় পাইপ খোলা হয় এবং 2 ঘন্টা পর পাইপ এ বন্ধ করা হয়, তাহলে অন্য পাইপটি কত সময় বাকি অংশ পূর্ণ করবে বার করতে বলেছে। দেখো, পাইপ এ কি করছে, 8 ঘন্টায় পূর্ণ করছে, আর পাইপ বি করছে 6 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে ট্যাঙ্কটা পুরো কত অংশ বার করতে গেলে আমাদের কি করতে হবে, দুটো লসাগু বার করতে হবে। তাহলে 8 আর 6 লসাগু বার করলে আমাদের আসবে 24। ঠিক আছে, এবার পাইপ দুটোর এফিসিয়েন্সি বার করো, মানে তারা 1 ঘন্টা কত কাজ করছে। 8 দিয়ে যদি 24কে ভাগ করি, 3 8 24, মানে এ পাইপটা 1 ঘন্টায় 3 অংশ ভর্তি করছে, আর বি পাইপটা 4 6 24, 1 ঘন্টায় 4 অংশ ভর্তি করছে। ঠিক আছে, আমাকে বলছে উভয় পাইপকে একসঙ্গে খুলে দিয়েছে, আর কি করেছে 2 ঘন্টা পর এই পাইপটা বন্ধ করে দিয়েছে। তাহলে 2 ঘন্টা নিশ্চয়ই তারা একসঙ্গে কাজ করেছে। তাই যদি 2 ঘন্টা তারা একসঙ্গে কাজ করে, তাহলে মোট কত অংশ ভরে গেছে। এ করেছে 3 ইউনিট, বি করেছে 4 ইউনিট, মানে 3 + 4 মোট 7 ইউনিট 1 ঘন্টায় ভরছে। আর 2 ঘন্টা তাহলে ভরছে কত, 7 2 14, এতটা ভরে গেছে। তাহলে বাকি আছে কত আর কাজ, 24 মোট কাজ, তার মধ্যে 14 অলরেডি ভরে গেছে। তাহলে বাকি আছে আর 10 অংশ কাজ। এই বাকি কাজটা কি হচ্ছে, এ পাইপটা বন্ধ করে দিচ্ছে, তাই নিশ্চয়ই বি পাইপকে করতে হবে বাকি কাজটা। তাহলে বি পাইপটা 1 ঘন্টায় 4 অংশ ভর্তি করে, তাহলে এই 10 অংশ ভর্তি করতে মানে কতক্ষণ টাইম লাগবে, ডিভাইড বাই 4 করে দাও। তাই 4 দুগুণে 8, আর দেখছি কত 2, 2/4 করো, 2/4 মানে 1/2 করো। ঠিক আছে, এত ঘন্টা। তাহলে বাকি কাজ করতে বি পাইপটাকে 2 পূর্ণ 1/2 ঘন্টা টাইম লাগবে। এখানে অপশানগুলো একটু গন্ডগোল আছে, এটা কেটে দাও। ঠিক আছে, আমার অ্যান্সার এটাই বেরোবে। ঠিক আছে, 2 পূর্ণ 1/2 ঘন্টা, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে এমনি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 5 বছর আগে 4 ছেলের বলছে গড় বয়স ছিল 9 বছর। একটি নতুন ছেলে অন্তর্ভুক্ত করায় 5 জনের বর্তমান গড় বয়স বলছে 15 বছর। তাই নতুন ছেলেটার বর্তমান বয়স বার করতে বলেছে। দেখো, 5 বছর আগে কি হয়েছিল, 4 জন ছেলের গড় বয়স ছিল 9 বছর। তাহলে 4 জন ছেলের মোট বয়স কত ছিল, 4 × 9, মানে 4 9 কত, 36 বছর। তাহলে এই 36 বছর 5 বছর আগে ছিল, তাহলে বর্তমানে এদের এই 4 জনের বয়স কত হবে, সবার বয়স 5 বছর করে বেড়ে যাবে, মানে 4 5 মোট 20 বছর বয়স বেড়ে যাবে। ঠিক আছে, এখন প্রেজেন্টে, তাহলে এর সঙ্গে যদি প্রেজেন্টে যদি আমরা 20 বছর যোগ করে দিই, তাহলে এই 4 জনের মোট বয়স, প্রেজেন্টে বয়স পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, 56 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের বলছে একটা নতুন ছেলে অন্তর্ভুক্ত হয়, 5 জনেরই বর্তমান গড় বয়স 15 বছর। তাহলে 5 জনেরই বর্তমান যদি গড় বয়স 15 হয়, তাহলে মোট বয়স কত, 5 × 15, তাহলে মোট কত হচ্ছে 75 বছর। তাহলে এদের ডিফারেন্স কত, যে ডিফারেন্সটা সেটাই নিশ্চয়ই বর্তমান ছেলের, মানে নতুন ছেলের বর্তমান বয়সটা। 4 জন ছেলের মোট বয়স এখন বর্তমানে 56 বছর, আর 5 জনের 75 বছর। বাকি যে বয়সের পার্থক্যটা সেটা হচ্ছে কত, 19 বছর। এই 19 বছরটা হয়ে যাবে নতুন ছেলেটার বর্তমান বয়স। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন শ্রমিক 50 ঘন্টায় একটি কাজ করতে পারে। বলছে 5 ঘন্টা পর তিনি বিরতি নেন। বলছে কাজের কত ভগ্নাংশ এখনো বাকি আছে, আমাদের বার করতে বলছে। দেখো, যদি ধরি মোট কাজ মনে করো 1 অংশ, তাহলে 50 ঘন্টা একটা শ্রমিক 50 ঘন্টায় কত করছে, 1 অংশ কাজ করছে। বলছে কি 5 ঘন্টা পর সে বিরতি নিয়েছে, তাহলে সে 5 ঘন্টায় মোট কত অংশ কাজ করেছে, এটা প্রথমে বার করে নিই। 5 ঘন্টা 50 ঘন্টা যদি 1 অংশ কাজ করে, 5 ঘন্টায় নিশ্চয়ই 5/50 অংশ কাজ করেছে। ঠিক আছে, এতটা কাজ তার অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি আছে কত, যদি ভাঙাই তাহলে আমরা 1/10 পাবো। এত অংশ কাজ অলরেডি হয়ে গেছে, আমার মোট কাজ এত অংশ, তার থেকে এত অংশ কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি আছে কত, 10 1 10, 10 মানে 1 করলে হয় 9, 9/10, এত অংশ কাজ বাকি আছে ভগ্নাংশ। ঠিক আছে, দেখো পয়েন্টে দেওয়া সব অ্যান্সারগুলো, তাহলে এখান থেকে হয়ে যাবে 0.9, এত কাজ আর বাকি আছে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে। চলো।